সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সবচেয়ে আলোচিত ঘটনা কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের পক্ষ বিপক্ষ ঘিরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। আন্দোলনে কেউ কাউকে দেননি এক চুলও ছাড়। এবার নতুন করে সেই বিতর্কে জড়ালেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এইখান থেকে যেন না, আপনারা এখানে কিছু থাকেন। চলমান এই আন্দোলনের সামনের সারির নেতা তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় তার কয়েকটি ছবি। তার কোনোটাতে ছাত্রলীগের ব্যানারে তিনি বক্তব্য দিচ্ছেন, কোনোটা আবার খোদ ছাত্রলীগের সভাপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন। কোটা ইস্যুতে ছাত্রলীগের সঙ্গে যখন আন্দোলনকারীদের বিবাদ স্পষ্টত চরমে, তখন ছাত্রলীগের সাথে সখ্যের বিষয়টি নজর এড়ায় না কারোরই। সে আগুনে ঘি ঢাললেন নেটিজেনরা। সমালোচনা করেন সার্জিসের রাজনৈতিক মতাদর্শ থেকে ব্যক্তিগত জীবন সবটাই। অবস্থা এমন, বিষয়টি রীতিমতো ব্যাখ্যা দিতে বাধ্য হন তিনি। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোস্ট শেয়ার করেন সার্জিস আলম। যারা কোনো কিছু না বুঝে শুনে শুধু কয়েকটি ছবির ভিত্তিতে তার বিষয়ে মন্তব্য করছেন, তাদের কড়া সমালোচনা করেন তিনি। তাদের সঙ্গে ক্ষমতাসীন দলের অন্ধভক্তদের কোনো পার্থক্য নেই বলেও সাফ জানান সার্জিস। ৮০০ শব্দের সে পোস্টে সবাইকে নিজের বিবেক বোধকে কাজে লাগিয়ে মন্তব্য করারও অনুরোধ জানান তিনি। পোস্টে উল্লেখ করেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলে উঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলে ওঠার ক্ষেত্রে প্রশাসনে তেমন কোনো ভূমিকা থাকে না। পুরো বিষয়টি তদারকি করেন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ। যে কোনো রাজনৈতিক মতাদর্শী বিশ্বাসকারীকেও হলের প্রথম ৩ বছর থাকতে গেলে দ্বারস্থ হতে হয় ছাত্রলীগের। সে হিসেবেই জীবনে জোটে মধুর ক্যান্টিনের রাজনৈতিক সমাবেশ থেকে হলের গেস্টরুম। ভাইরাল হওয়া ফেসবুকে সে ছবিগুলোর ছাত্রলীগের ব্যানারে থাকারও কারণ দর্শান তিনি। একটা ২০১৯ সালে হল ছাত্রলীগের এক অনুষ্ঠানে, যেটি হলে জুনিয়র হিসেবে তিনি শখ করে তোলেন। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজের ট্রফি নেয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন তখনকার ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। স্বভাবতই প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নিচ্ছিলেন তিনি। ২০২২ সালের এপ্রিলে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন বলে ফেসবুক পোস্টে জানান সার্জিস। প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে তার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসত তা তার নিজের কাছে অযৌক্তিক মনে হতো। নিজের বিবেক বোধের জায়গা থেকে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগের যৌক্তিক সমালোচনা করতে তিনি কখনো পিছু হটেননি। তার ফেসবুক টাইমলাইন ভর্তি সে ধরনের পোস্টে। বহুবার হল ছাত্রলীগের পক্ষ থেকে সাবধানও করা হয় তাকে, কিন্তু দমেননি তিনি। সবশেষ হল ছাত্রলীগের কমিটি হওয়ার আগে লেখালেখি অথবা ছাত্রলীগ এর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয় সার্জিসকে। নির্দ্বিধায় লেখালেখিকে বেছে নেন তিনি। নিজের বিবেকের কাছে সত আর স্বচ্ছ থাকাকে স্থান দেন তিনি সবার উপরে। ফলে বর্তমান ছাত্রলীগের কোনো কমিটিতে তার নাম নেই বলে নিশ্চিত করেন তিনি। ২০২৪ সালের কোটা আন্দোলনে তিনি যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে যখন এটি ব্যাপক আকার ধারণ করে, তখন জাতীয় আন্দোলনের অংশ হতে এতে যোগ দেন তিনি। দেশের ইতিহাস পরিবর্তনের এই আন্দোলনে অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে তাকে রোজই। সবকিছু ব্যাখ্যা করার সময় বা সুযোগ এখন নয় বলেও স্পষ্ট করেন তিনি। নিজের জ্ঞানের সীমাবদ্ধতার উল্লেখ করে সার্জিস বলেন, যতদিন বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন, অন্যায়ের সঙ্গে আপোষ নয় বলেও সাফ জানিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।